এক নং হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا। এক নং হাদিসের অর্থ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করবে না এবং আমাদের বড়দের শ্রদ্ধা করবে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। দুই নং হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। দুই নং হাদিসের অর্থ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তিন নং হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। তিন নং হাদিসের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। চার নং হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। চার নং হাদিসের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানদেরকে কষ্ট না দেয়। পাঁচ নং হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يقل خيرا أو ليصمت। পাঁচ নং হাদিসের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ছয় নং হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من زر إزاره بطره। ছয় নং হাদিসের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত তার কপরটা নূর নিচে ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না। সাত নং হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সাত নং হাদিসের অর্থ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, তুমি অন্যকে খাওয়াবে এবং তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। আট নং হাদিস আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تأكلوا بشماله فإن الشيطان يأكل بشماله। আট নং হাদিসের অর্থ আন জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম হাত দিয়ে খেও না, কেননা শয়তান বাম হাত দিয়ে খায়। নয় নং হাদিস عن عائشة رضي الله عنه قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمم في تنعله وترجله وطهوره وفي شأنه كله। নয় নং হাদিসের অর্থ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল পবিত্রতা অর্জন, তার সব কাজই ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। দশ নং হাদিস আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। 10 নং হাদিসের অর্থ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইকে ভালোবাসবে যা তার নিজের জন্য ভালোবাসে।